মনোযোগ এমন একটা জিনিস, আসলে যার উপর থেকে মনোযোগ সরে যায় সেই বিরক্ত হবে আপনার উপরে। যেমন ফ্যামিলি বলেন, মা বাবা, ভাই বোন বা বন্ধু বান্ধব, ওয়াইফ, আর কি যার কথাই বলেন, যদি এমন হয় যে আপনি তার সামনে মোবাইল টিপতেছেন, তার সাথে তারে পাত্তা দিতেছেন না, সেই বিরক্ত হয়ে যাবে, আপনাকে আর ইগনোর করবে, আর কি পাত্তা দিতে চাবে না। এমনকি আপনার স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার ইবাদতের ক্ষেত্রেও যদি মনোযোগ না থাকে, সেও বিরক্ত। যেমন নামাজে যদি আসলে আল্লাহর কথা স্মরণ না থাকে, আপনি নামাজ পড়তেছেন, অন্যদিকে মনোযোগ চলে গেছে, ওই নামাজের জন্য আল্লাহ বারবার ডাকে বান্দাকে, ফিরে আসো ফিরে আসো। যদি তারপরেও না আসে, আল্লাহ তার উপরে বিরূপ হয়ে একদম ওই নোংরা লেখরা আছে ওটা সরে ফেরার মতো, আর কি তার নামাজের কোনো প্রয়োজন নাই, এভাবে হাদিসে বলা আছে আর কি। তো এই মনোযোগ নষ্ট হওয়ার হইতেছে 5টা কারণ আছে। 1 নম্বর হচ্ছে আর কি মোবাইল অতিরিক্ত ব্যবহার করা। আসলে আমাদের এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের 24 ঘন্টার ভিতরে 8-10 ঘন্টা সবাই মোবাইলই ব্যবহার করে। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। 3 নম্বর হচ্ছে আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ঠিক নাই। আর 4 নম্বর হচ্ছে পরিবেশ, অগোছালো পরিবেশে থাকার কারণে আর কি। 5 নম্বরটা হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করা। এগুলোর কারণে আমাদের আসলে মনোযোগটা কোনো দিকেই যায় না, আরও এলোপাথারি করে ফেলি। তো আমরা এদিকে খেয়াল রাখবো, অন্তত যে মনোযোগ বৃদ্ধির জন্য এই কাজগুলোকে যতটুকু সম্ভব সম্ভব হলে এড়িয়ে চলা, আর যেগুলো যোগ করা দরকার সেগুলো সংযুক্ত করা। ধন্যবাদ।